আত্মাকোয়া চ্যানেল, সত্যের সন্ধানে। কোনো ব্যক্তির মধ্যে অহংকার করার কোনো প্রবণতা আছে। কি কারণে মানুষ অহংকার করে? চেহারা সৌন্দর্য, প্রভাব প্রতিপত্তি বেশি, নেতা টাইপের লোক, তাই না? এমপি টাইপের, মন্ত্রী টাইপের, এই সমস্ত কোয়ালিটি যদি থাকে তাহলে সে সাধারণত কি করে? অহংকার করে, তাই না? এই যেমন উপদেষ্টা পরিষদে যারা গেল, উপদেষ্টা পরিষদে যাওয়ার আগে যখন তাদেরকে দেখলাম, কি দেখলাম? গোটা জাতির মানুষ দেখলাম তাদের উপর একটা সিম্পাথি আছে, তাই না? সিম্পাথি ছিল। এটার কারণ ছিল যে তারা ওই হালতে ছিল। এখন তারা সরকারের উপদেষ্টায় যাওয়ার পরে দেখলাম যে তারা অনেক রকম দুষ্টামি করে। দুষ্টামি করা বুঝেন তো? কেউ কেউ আছে যার রিকমেন্ডেশনে 3 কোটি টাকা লাগে। আছে না এরকম হালতগুলো? যে অমুক উপদেষ্টা যদি একটা রিকমেন্ডেশন করে দেয় তাহলে 500 কোটি টাকার কাজ একেবারে পানির মতো হয়ে যাবে। এখন ঠিক আছে, তুমি 500 কোটি টাকার একটা কাজ আমার কাছে নিয়ে আসছো, আমি এখানে রিকমেন্ডেশনও করে দিচ্ছি, বিনিময়ে তুমি ফায়দা নেবে 500 কোটির, আর আমাকে এখানে ন্যূনতম একটা দিতে হবে, সেইটার পরিমাণ হলো 3 কোটি। এই কাজগুলো করতেছে নাকি করতেছে না? করতেছে, কিন্তু করতেছে। এখন যারা আগে 3 কোটি টাকা তো দূরের কথা, 3 লাখ টাকা তো দূরের কথা, 3000 টাকার স্বপ্ন যাদের ছিল না, এখন তারা 3 কোটি টাকার ঘুষ নিয়ে অগণিত টাকার মালিক হওয়ার পরে তাদের মধ্যে যে দিমাগ, তাদের মধ্যে যে অহংকার, তাদের মধ্যে যে ক্ষমতার প্রতিপত্তি, এইটার ঠেলায় মানুষ অস্থির, ঠিক না? এটার প্রভাব দেখা যায় না? এখন আমি বলি, কেউ যদি এই পোস্টে থাকার পরে সে কোনো রকম ঘুষও নিবে না, অহংকারও করবে না, ক্ষমতার কোনো দাপটও দেখাবে না, এখন এই লোকটার বিনয়ী যে একটা অবস্থা, এইটার কারণে গোটা জাতির কাছে এই লোকটা কি অবহেলিত না সম্মানিত? আরো আওয়াজ করে বলতে হবে, অবহেলিত না সম্মানিত? কি কারণে? যে ঘুষ নেওয়ার সুযোগ থাকার পরেও সে ঘুষ নেয় না, ক্ষমতা দেখানোর সুযোগ থাকার পরেও সে ক্ষমতা দেখায় না, তারপরে তার খাওয়া দাওয়ার যে আগের রুটিন ছিল এখনো তাই, সেগুলো কোনো কিছুই চেঞ্জ করে নাই। লোকটা অমায়িক, অসাধারণ মানুষ। এই কারণে জাতির কাছে তার মর্যাদা কি বাড়লো না কমলো? বেড়ে গেল কিন্তু বহুগুণ। আত্মাকোয়া চ্যানেল, সত্যের সন্ধানে।